আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসুই ঘরে। আজকে আপনাদের জন্য খুবই মজাদার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি জেসমিন আক্তার। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্রিম চিজ। একদমই অল্প উপকরণ দিয়েই এই চিজটি আমি তৈরি করে দেখাবো। ঘরে এত মজাদার ক্রিম চিজ তৈরি করা যায় আমি আগে তৈরি না করলে বুঝতে পারতাম না। আমি এখানে 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে প্রথমে খুব ভালো করে জাল করে নিব। যখন বলক উঠে আসবে তখন চুলার আঁচটাকে আমি প্রথমে কমিয়ে দিব, এরপরে আবার চুলার আঁচটা বন্ধ করে দিব। এখানে আমি দেখিয়ে দিচ্ছি 1/4 কাপ সিরকা আমি এখানে নিয়েছি। সিরকাটাকে আমি অল্প অল্প করেই দুধের সাথে মিশাবো। দ্বিতীয়বারের মতো দিয়ে আমি এবার একটু নেড়ে নিচ্ছি। বাকি সিরকাটাও আমি এর ভেতরে দিয়ে দিব। সিরকাটা দিয়ে আবারও নেড়ে নিব। যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন। এবার আমি পানিটাকে ঝরিয়ে নিচ্ছি, তবে পানিটা আমি ফেলে দিব না। পানিটা আমি কোন কাজে ব্যবহার করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ছানাটাকে এভাবে একটু পানি ঝরিয়ে নিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে বাকি পানিটাও আমি ঝরিয়ে নিব। তবে একদমই শুকিয়ে ফেলবো না, আমি একটু ভেজা ভেজা ছানাটাই রাখবো। এবার একটা ব্লেন্ডার জগের ভিতরে আমি পুরো ছানাটা নিয়ে নিচ্ছি। সাথে এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বাটার। বাটারটা দিয়ে নিয়ে এরপরে আমি এটাকে ব্লেন্ড করে নেব, সবগুলো উপকরণ একসাথে। তবে ব্লেন্ড করার সময় খেয়াল রাখতে হবে আমরা একবারে ব্লেন্ডারটা অন করে রাখবো না, একটু অন করব আবার স্টপ করব। এবার যে পানিটা আমি রেখে দিয়েছিলাম সেই পানি থেকে 1 টেবিল স্পুন পানি আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি, কারণ খুব বেশি ঘন হলে বা খুব বেশি ড্রাই হলে ছানাটা ব্লেন্ড করা কষ্ট হয়ে যায়। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে আমি আবার একটু নাড়িয়ে নিচ্ছি। আবারও আমি দিয়ে দিব 1 টেবিল স্পুন পানি, যে পানিটা আমি ছানা তৈরি করে রেখেছিলাম। টোটাল পানি আমি এখানে ব্যবহার করেছি 3 টেবিল স্পুন। আমি আস্তে আস্তে ব্লেন্ড করব, স্টপ করব, আবার ব্লেন্ড করব। এভাবেই আমি ব্লেন্ড করে নিব। থাকুন আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত, আমি দেখিয়ে দিব কয়েকটা ধাপ আপনাদেরকে। কতটা স্মুথ হলে আমি এটা ব্লেন্ড করা স্টপ করে দিব সেটাও দেখিয়ে দিব। আমি একটা স্প্যাচুলাতে তুলে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি স্মুথ হয়নি, একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই ব্লেন্ড করে নিতে হবে। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আবারও আমি এটাকে ব্লেন্ড করব। কতটা ব্লেন্ড করব আগেই বলেছি, আমি দেখিয়ে দেব আপনাদেরকে। এবার আমি দ্বিতীয়বারের মতো দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ হয়ে যাচ্ছে। এখনও পুরোপুরি ক্রিম চিজটা তৈরি হয়নি, আমি আবারও ব্লেন্ড করে নিব। এভাবে আমরা কন্টিনিউ ব্লেন্ড করতে থাকবো, স্টপ করব আবার ব্লেন্ড করব। দেখিয়ে দিচ্ছি এবার তৈরি করে ফেলেছি ক্রিম চিজ। ঠিক এইরকম সিল্কি এবং স্মুথভাবেই তৈরি হয় ক্রিম চিজ। এবার আমি ক্রিম চিজটা একটা বাটিতে ঢেলে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে এই ক্রিম চিজটি, এবং খেতেও অনেক মজা হয়েছে। আমি এবার এভাবে বাটির ভেতরে একটু মিশিয়ে
প্লেন করে দিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দিব ঘন্টাখানেকের মতো। তারপরে আমি নামিয়ে দেখে দিচ্ছি কেমন হয়েছে এই ক্রিম চিজ। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে, আর ঘরে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আপনাদের ক্রিম চিজ। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথভাবে মিশে যাচ্ছে পাউরুটির সাথে। আজ এ পর্যন্তই। অন্য কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।